নমস্কার বন্ধুরা, ওম নমঃ শিবায়। 2026 সালের শিবরাত্রি অত্যন্ত বিশেষ। জেনে নিন মহাদেবকে তুষ্ট করার সঠিক উপায়। 2026 সালের মহাশিবরাত্রির দোরগোড়ায় মনে করা হয় এই একটি রাত নিষ্ঠা ভরে মহাদেবের আরাধনা করলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে আলোর পথ প্রশস্ত হয়। কিন্তু আমরা অনেকেই জানি না 2026 সালের শিবরাত্রির সঠিক তিথি কখন, চার প্রহরের পুজোর সঠিক সময়সূচি বা কী, আর কোনো ভুলে আমাদের পুজো বিফলে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো 2026 সালের মহাশিবরাত্রির নির্ঘণ্ট পুজোর শুদ্ধ নিয়ম এবং এমন কিছু গোপন উপাচার যা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা। মহাশিবরাত্রি 2026 ব্রত ও নিয়মাবলী। 2026 সালের মহাশিবরাত্রি পালিত হবে 15ই ফেব্রুয়ারি রবিবার। চতুর্দশী তিথি শুরু 15ই ফেব্রুয়ারি সকালে, চতুর্দশী তিথি সমাপ্ত 16ই ফেব্রুয়ারি ভোরে। নিশীথকাল। প্রধান পুজোর সময় 15ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে। চার প্রহরের পুজোর সময়সূচি। প্রথম প্রহর সন্ধে 6টা থেকে রাত 9টা, তখন দুগ্ধ দিয়ে স্নান। দ্বিতীয় প্রহর রাত 9টা থেকে রাত 12টা, দধি দিয়ে স্নান। তৃতীয় প্রহর রাত 12টা থেকে রাত 3টে, ঘৃত বা ঘি দিয়ে স্নান। চতুর্থ প্রহর রাত 3টে থেকে ভোর 5টা 30, মধু দিয়ে স্নান। মহাশিবরাত্রির গুরুত্ব ও মাহাত্ম্য। পুরাণ অনুযায়ী শিবরাত্রিকে কেন্দ্র করে একাধিক কাহিনী প্রচলিত আছে। শিব পার্বতীর মিলন। এই রাতেই শিব ও শক্তি পূর্ণ মিলিত হয়েছিলেন। এটি মহাদেব ও মা পার্বতীর বিবাহের রাত হিসেবে উদযাপিত হয়। সমুদ্র মন্থন ও নীলকণ্ঠ। সমুদ্র মন্থন থেকে উঠে আসা কালকূট বিষ পান করে মহাদেব সৃষ্টিকে রক্ষা করেছিলেন। তার জ্বালা শান্ত করতে দেবতারা সারা রাত জেগে তার মাথায় জল ঢেলেছিলেন। সেই থেকেই শিবরাত্রির জাগরণ ও জল ঢালার রীতি। সৃষ্টির সংহার ও নবনির্মাণ। এই রাতে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন, যা সৃষ্টির চক্রকে সচল রাখে। পুজোর সঠিক নিয়ম ও বিধি। শিবরাত্রির ব্রত পালনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা মেনে চললে পূর্ণ ফল লাভ করা যায়। আগের দিনের প্রস্তুতি। শিবরাত্রির আগের দিন অর্থাৎ ত্রয়োদশী তিথিতে নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং মনের মধ্যে সাত্ত্বিক ভাব বজায় রাখতে হয়। ব্রতের দিন উপবাস। শিবরাত্রির দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবের কাছে সংকল্প নিতে হয়। সারাদিন নির্জলা উপবাস রাখা সব থেকে উত্তম। যদি শারীরিক কারণে তা সম্ভব না হয় তবে ফল বা দুধ গ্রহণ করা যেতে পারে। অভিষেক বা স্নান বিধি। শিবলিঙ্গে অভিষেক করার সময় একটি নির্দিষ্ট সময় বজায় রাখা উচিত। গঙ্গার জল দিয়ে স্নান করলে আত্মশুদ্ধি হয়। দুধ শান্তি ও দীর্ঘায়ু কামনায়। দই সুসন্তান ও পারিবারিক সুখের জন্য। ঘি আরোগ্য ও রোগ মুক্তির জন্য। মধু
মিষ্টভাষী ও সম্পদ লাভের জন্য। চন্দন মানসিক শান্তি ও সৌভাগ্যের জন্য প্রয়োজনীয় উপাচার। শিব পুজোয় কিছু জিনিস আবশ্যিক। বেলপাতা ত্রিনয়নধারী শিবের অত্যন্ত প্রিয়। অন্তত 3টি পাতা বিশিষ্ট নিখুঁত বেলপাতা চন্দনে ওম নমঃ শিবায় লিখে অর্পণ করুন। ধুতুরা ও আকন্দ এই বুনো ফুলগুলো মহাদেবের ত্যাগের প্রতীক। অক্ষত চাল ভাঙা নয় এমন আতপ চাল অর্পণ করলে লক্ষ্মী লাভ হয়। 4 প্রহরের মন্ত্র ও নিয়ম। আপনি যদি সারা রাত জেগে 4 প্রহরের পুজো করতে চান তবে প্রতিটি প্রহরের জন্য আলাদা নিয়ম আছে। প্রথম প্রহরে ওং হিং ঈশানায়া নমঃ মন্ত্রে দুধ দিয়ে স্নান করান। দ্বিতীয় প্রহর ওং হিং অঘোরায় নমঃ মন্ত্রে দই দিয়ে স্নান করান। তৃতীয় প্রহর ওং হিং বামদেবায় নমঃ মন্ত্রে ঘি দিয়ে স্নান করান। চতুর্থ প্রহর ওং হিং সদ্যজাতায়া নমঃ মন্ত্রে মধু দিয়ে স্নান করান। শিব পুজোয় যা করবেন না, সতর্কতা। ভুল নিয়মে পুজো করলে হিতে বিপরীত হতে পারে। মনে রাখবেন তুলসী পাতা। শিব পুজোয় তুলসী পাতা একদম নিষিদ্ধ। কেতকী ফুল পৌরাণিক অভিশাপের কারণে কেতকী ফুল মহাদেবকে দেওয়া হয় না। শঙ্খধ্বনি শিব পুজোয় শঙ্খ বাজানো বা শঙ্খ দিয়ে জল দেওয়া নিষিদ্ধ। শঙ্খচূড় বধের কারণে হলুদ ও সিঁদুর। মহাদেব বৈরাগী, তাই তাকে হলুদ বা সিঁদুর দেওয়া হয় না। মা পার্বতীর চরণে দিতে পারেন। কেন এই রাতে জেগে থাকা জরুরি? বৈজ্ঞানিক ব্যাখ্যা। রাতে পৃথিবীর উত্তর গোলার্ধে গ্রহের অবস্থান এমন থাকে যে মানুষের শরীরে শক্তির একটি প্রাকৃতিক ঊর্ধ্বগতি তৈরি হয়। এই রাতে মেরুদণ্ড সোজা করে জেগে থাকলে এবং মন্ত্রোচ্চারণ করলে মানুষের চেতনার স্তর উন্নত হয়। এটি কেবল ধর্মীয় প্রথা নয়, বরং শরীর ও মনের রিচার্জ করার একটি বিশেষ রাত। মহাশিবরাত্রি কেবল একটি আচার নয়, এটি অন্তরের অন্ধকার দূর করে আলোর পথে যাওয়ার অঙ্গীকার। ভক্তি ভরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে মহাদেব অল্পতেই তুষ্ট হন এবং 2026 সালের 15 ফেব্রুয়ারি নিষ্ঠা ভরে ব্রত পালন করুন। মহাদেবের আশীর্বাদ লাভ করুন। হর হর মহাদেব। আশা করি 2026 সালের মহাশিবরাত্রির এই তথ্যগুলো আপনাদের পুজো ও ব্রত পালনে অনেক সাহায্য করবে। মনে রাখবেন, মহাদেব কেবল আড়ম্বর বা উপাচারে তুষ্ট হন না, তিনি তুষ্ট হন ভক্তের সরল বিশ্বাস আর শুদ্ধ মনে। তাই এই শিবরাত্রিতে ভক্তি ভরে তার আরাধনা করুন, দেখবেন আপনার মনের সব বাধা দূর হয়ে যাবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলো উপকারী মনে হয় তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন যাতে তারাও সঠিক নিয়ম জানতে পারে। আর কমেন্ট বক্সে সবাই একবার লিখে যান হর হর মহাদেব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে মহাদেব এবং আমাদের সনাতন ধর্মে এমন আরও অনেক অজানা তথ্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।